হরে কৃষ্ণ। প্রথমে আমরা কিছু প্রণাম মন্ত্র উচ্চারণ করব, তারপর আমরা ক্লাস শুরু করব। হরি ওম তৎসৎ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यपादाय निताय कृपापदायिने गौरकथादामोदाय नगरग्रामतारिणे नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविदये वसिष्ठाय नमो नमः। श्रीकृष्णहृदयं गीता संसारमलनाशिनीं ज्ञानं भक्तिमुक्तिदात्रीं गीता देवीं नमाम्यहम्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। আমরা গত সপ্তাহে শ্রবণ করেছি ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের 30 নম্বর শ্লোক। আজকে আমরা 31 নম্বর শ্লোক শ্রবণ করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 31 নম্বর শ্লোক। স্লাইড বড় করে দিচ্ছি। আমার পরপর পড়বেন, কেমন? আনমিউট করুন দামোদর প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা তৃতীয় অধ্যায় শ্লোক 31। যে মে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত মুচ্যন্তে তে অপি কর্মভিঃ। ও আবার পড়বো? আমি একবার পড়ি, তারপর আপনি আমার পর পড়বেন, কেমন? এ ঠিক মে আছে। মতমিদম নিত্যম, বলুন। এ মে যে যে মতমিদম মে নিত্যম মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ অনুতিষ্ঠন্তি মানবাः শ্রদ্ধাবন্ত নসূয়ন্তো শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুষ্যন্তে তেऽপি কর্মভিঃ। মুচ্যন্তে তেऽপি কর্মভিঃ। ये मे मतमिदं नित्यम् যে মে মতমিদম নিত্যম अनुतिष्ठन्ति मानवाः অনুতিষ্ঠন্তি মানবাः श्रद्धावन्त अनुसूयन्तो শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত मुष्यन्ते तेऽपि कर्मभिः। মুচ্যন্তে তেঅপি কর্মভিঃ। ये मे मतमिदं नित्यम् যে মে মতমিদম নিত্যম अनुतिष्ठन्ति मानवाः অনুতিষ্ঠন্তি মানবাः श्रद्धावन्त अनुसूयन्तो শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত मुष्यन्ते तेऽपि कर्मभिः। মুচ্যন্তে তেঅপি কর্মভিঃ। অনুবাদ করেন। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে মূলত বলা হয়েছে আমরা যদি ভগবানের নির্দেশ মেনে চলি তাহলে কি লাভ হবে। আমরা যদি ভগবানের নির্দেশ মেনে শ্রদ্ধা সহকারে এবং অসূয়া রহিত হয়ে, কয়েকটা শর্ত দিয়েছেন ভগবান, শ্রদ্ধা সহকারে করতে হবে আর অসূয়া রহিত হয়ে, মাৎসর্য রহিত হয়ে করতে হবে। তাহলে কি হবে, কি লাভ হবে? মুষ্যন্তে তেঅপি কর্মবি, আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাব। তো প্রত্যেকটা শ্লোকের জন্য আমরা একটি করে গল্প বলি। আজকের গল্প হচ্ছে প্রচেতাদের নিয়ে, আমরা প্রচেতাদের গল্প শুনবো। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ 24 থেকে 30 অধ্যায়ে
প্রচেতাদের প্রচেতাদের গল্প আছে। প্রচেতারা কিভাবে গুরুদেবের বাণী নিষ্ঠা সহকারে পালন করেছেন এবং এর ফলে কি লাভ হয়েছে। তো রাজা প্রাচীন বরহি ছিলেন ধ্রুব মহারাজের একজন বংশধর। তিনি একজন ধার্মিক শাসক ছিলেন, কিন্তু কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠানের প্রতি অত্যধিক মগ্ন ছিলেন। মহারাজ প্রাচীন বরহি শতদ্রুথির গর্ভে 10টি পুত্র সন্তান লাভ করেছিলেন এবং তাদের সকলেরই নাম ছিল প্রচেতা। 10 জনের সবাই মিলে একসাথে তাদেরকে প্রচেতা বলা হতো। তো বিবাহ করে সন্তান উৎপাদনের জন্য পিতা কর্তৃক আদিষ্ট হয়ে, তো তাদের পিতা প্রাচীন বরহি প্রচেতাদেরকে আদেশ দিয়েছিলেন তোমরা বিবাহ করে সন্তান উৎপাদন করো, কিন্তু তার পূর্বে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে আহ তপস্যা করতে হবে। তপস্যা করে ভগবানের আশীর্বাদ অর্জন করে তারপর তোমরা গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে। তো সেজন্য প্রচেতারা সবাই মিলে 10 ভাই মিলে তপস্যা করার জন্য গৃহত্যাগ করেছিল। তারা তাদের পিতার আদেশকে কোনরূপ জল্পনা কল্পনা ছাড়া এবং মাৎসর্য রহিত হয়ে গ্রহণ করেছিলেন এবং শ্রদ্ধা সহকারে সেটা নির্বাহ করার জন্য এবং ভগবানের দিব্য আশীর্বাদ লাভের জন্য তপস্যা করতে গিয়েছিলেন। সে 10 ভাই তাদের রাজকীয় আরাম আয়েশ ত্যাগ করে এক গভীর বনে প্রবেশ করেছিলেন। পথিমধ্যে যাওয়ার সময় তারা বিশাল একটা লেক হ্রদ দর্শন করেছিলেন, যেটা শুদ্ধতা এবং শান্ত পরিবেশের দেশা। শান্ত শান্ত ছিল সেই হ্রদটা, পিওর ওয়াটার, পানিগুলো খুব, জলগুলো খুব স্বচ্ছ ছিল এবং পরিবেশ খুব ভালো ছিল। তো সেখানে তারা দেখলেন যে পরম শক্তিশালী বৈষ্ণব শ্রেষ্ঠ শিবজি শিবজি সেখানে ধ্যান করছেন বসে, শান্তভাবে গভীর ধ্যানে মগ্ন শিবজি। তো রাজা প্রচেতারা জানতেন যে শিবজি হচ্ছেন একজন মহান বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব। যদিও তারা ক্ষত্রিয় ছিলেন এবং রাজপুত্র ছিলেন, প্রচেতারা নিজেদের যোগ্যতা নিয়ে গর্বিত ছিলেন না। যেটা শ্লোকে কৃষ্ণ বলেছেন, এটা একটা শিষ্যের যোগ্যতা। তারা মহাত্মাদের নিকট হতে উপদেশ গ্রহণে দ্বিধাগ্রস্ত হননি। তাই তারা মহাদেবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন এবং তার নিকট হতে নির্দেশনা লাভের জন্য প্রার্থনা করেছিলেন। প্রচাতাদের বিনয় এবং শ্রদ্ধার দ্বারা প্রীত হয়ে শিবজি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি অতি উন্নত প্রার্থনা তাদের শিখিয়েছিলেন, যেটা রুদ্রগীত নামে পরিচিত। রুদ্রগীত, সে রুদ্রগীতে তিনি ভগবান গোবিন্দের গুণমহিমা কীর্তন করেছিলেন এবং কিভাবে ভগবান শ্রী গোবিন্দের ধ্যান করতে হয় তা প্রচাতাদের শিখিয়েছিলেন। শিবজি বলেছিলেন, কেউ যদি শ্রদ্ধা ও পূর্ণ ভক্তি সহকারে এই রুদ্রগীত কীর্তন করে, তাহলে সে নিশ্চিতভাবে পরম পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণুকে লাভ করবে। তো প্রচেতারা এই এই নির্দেশগুলিকে ভগবানের ইচ্ছা বলে শ্রদ্ধা এবং অসূয়া রহিত হয়ে, শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত, শ্রদ্ধা এবং অসূয়া রহিত হয়ে স্বীকার করেছিলেন শিবের নির্দেশকে। শিবজির উপদেশের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রচেতাগণ সাগরের তলায় সাগরের তলায় প্রবেশ করে 10,000 বছর, চিন্তা করতে পারেন, সাগরের তলায় 10,000 বছর তপস্যা করছে। 10,000 বছর ব্যাপী সুদীর্ঘকাল তপস্যা করেছে। তারা অত্যন্ত একাগ্র চিত্তে ভগবানের ধ্যান করেছিলেন। তাদের মন সম্পূর্ণরূপে ভগবানের স্মরণে মগ্ন ছিল এবং তারা সেই স্মরণ থেকে কোনোরূপেই বিচ্ছিন্ন হননি। সেই সময় তারা রুদ্রগীত, যেটা শিবের কাছ থেকে তারা শিখেছিলেন, সেটা কীর্তন করেছিলেন এবং ভগবান শ্রী বিষ্ণুর দিব্য রূপে ধ্যান করেছিলেন। এইভাবে গুরু বাক্যের প্রতি তাদের শুদ্ধ নিষ্ঠা থাকার কারণে ভগবান শ্রীহরি তার দিব্য গরুর বাহনে চড়ে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। ভগবান ভগবান নারায়ণ আবির্ভূত হয়েছেন প্রচেতাদের সামনে এবং তার দিব্যরূপ তিনি তাদেরকে দর্শন দিয়েছিলেন। এবং ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করে প্রচেতাগণ অন্তরের অন্তঃস্থল থেকে তার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করলেন। তাদের অবিচল ভক্তি, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান
এবং গুরুজনদের আদেশের প্রতি দৃঢ় নিষ্ঠা দর্শন করে ভগবান নারায়ণ তাদেরকে বর প্রদান করেছিলেন যে তোমরা দীর্ঘজীবী হবে, শক্তিশালী হবে, এবং তোমরা যেহেতু বিবাহ করার জন্য আমাকে তপস্যা করেছো, তাই তোমরা একজন উপযুক্ত পত্নী প্রাপ্ত হবে। তারা এমন একজন সন্তান জন্ম দিবে, তোমরা এমন একটা সন্তান জন্ম দিবে যে পরবর্তীতে জগতে প্রজা বৃদ্ধি করবে। তো তাদের সন্তান হয়ে জন্ম কে নিয়েছিলেন? দক্ষ। দক্ষ প্রজাপতি প্রচেতাদের সন্তান হয়ে জন্ম নিয়েছিলেন। এটা হচ্ছে দক্ষ প্রজাপতির দ্বিতীয় জন্ম। দক্ষ প্রজাপতি প্রথম জন্মে ব্রহ্মার সন্তান ছিলেন। পরবর্তীতে শিবের চরণে অপরাধ করার ফলে ছাগলের মাথা প্রাপ্ত হন এবং তার যজ্ঞ পণ্ড হয়ে যায়। এবং দ্বিতীয় জন্মে দক্ষ প্রজাপতি প্রচেতাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। ঠিক আছে। ভগবান আরো বর দিয়েছিলেন, এমনকি সংসারে থাকলেও প্রচেতারা কখনো ভগবানের স্মরণ থেকে বিচ্যুত হবেন না, এবং তাদের সকল কর্তব্য শেষে তারা অন্তিমে ভগবত ধামে ফিরে যাবেন। এগুলো সব বর দিয়েছেন প্রচেতাদেরকে। ভগবান তাদেরকে নিশ্চিত করে বলেছিলেন, যারা তোমাদের মতো শ্রদ্ধা এবং অসূয়া রহিত হয়ে আমার নির্দেশ পালন করবে তারা কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হবে না। আজকের শ্লোকে যেটা বলা হয়েছে, 10,000 বছর তপস্যার পরে প্রচেতারা জল থেকে বেরিয়ে এসে দেখলেন তাদের অনুপস্থিতিতে 10,000 বছর পালিয়ে গেছে না। তো সমগ্র জগৎ অতিরিক্ত অপ্রয়োজনীয় গাছের দ্বারা, বৃক্ষের বৃক্ষের দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। অনেক অনেক অপ্রয়োজনীয় গাছ, অনেক অনেক অপ্রয়োজনীয় বৃক্ষ চারিদিকে। তো এই বিশৃঙ্খলা দর্শন করে প্রচেতারা খুব হতাশ হয়ে সে বন জঙ্গলগুলো পুড়িয়ে দিতে চেষ্টা করলেন। কিন্তু তারা যখন পুড়িয়ে দিচ্ছিলেন তখন ব্রহ্মা সেখানে এসে আবির্ভূত হলেন এবং ব্রহ্মা তাদের বাধা দিলেন। তাদের সকল জীবের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবন যাপনের উপদেশ দিলেন ব্রহ্মা। এবং ব্রহ্মা বললেন যে মারিসা নামের একজন কন্যাকে তোমরা বিবাহ করো। মারিসা ছিলেন একজন ধর্মশীলা এবং দিব্য রমণী। তো প্রচেতাগণ মারিসাকে 10 ভাই মিলে বিবাহ করলেন। এরকম বিবাহ সাধারণত দেখা যায় না। পঞ্চপাণ্ডবরা 5 জন মিলে দ্রৌপদীকে একাই একজনকে বিয়ে করেছে, আর প্রচেতারা 10 জন মিলে একজনকে বিয়ে করেছে, মারিসাকে। এরকম বিবাহ জেনারেলি দেখা যায় না। তো যা হোক, যদিও 10 ভাই মিলে একজনকে বিয়ে করেছে, কিন্তু ঝগড়াঝাটি ছিল না। হ্যাঁ, তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল না। আর এখন একজন একজনকে বিয়ে করে, তাও কত ঝগড়া। এই হচ্ছে অবস্থা কলিযুগ। তো প্রজাপতি দক্ষ পরবর্তীতে তারা মারিসার গর্ভে প্রজাপতি দক্ষকে সন্তান রূপে প্রাপ্ত হয়েছিলেন, যেটা আমরা আগেও বলেছি। বহু বছর রাজ্য শাসনের পরে এবং তাদের পরম্পরা যেন ভবিষ্যতেও চলমান থাকে তা নিশ্চিত করার পর প্রচেতাগণের মনে বৈরাগ্যের উদয় হলো। নারদ মুনি তখন সেখানে এলেন এবং নারদ মুনি তাদেরকে উপদেশ দিলেন সংসার ত্যাগ করে আধ্যাত্মিক প্রগতি সাধনের জন্য বনে গমন করতে। তো নারদ মুনির কথা মতো তারা, এই যে নারদ মুনি আরেকজন গুরু, প্রথম প্রথম গুরু প্রচেতাদের প্রথম গুরু ছিল তাদের বাবা। তাদের বাবা বললেন তোমরা তপস্যা করতে যাও, ওরা তপস্যা করতে চলে গেল। তপস্যা করতে গিয়ে শিবের সাথে দেখা হলো। শিব বললো তোমরা রুদ্র গীত কীর্তন করো, এইভাবে তপস্যা করো। শিবের কথা মতো তারা তপস্যা করলো, সিদ্ধি লাভ করলো, ভগবানকে দর্শন করলো। তারপর ব্রহ্মা এসে বললো ওকে বিয়ে করো, তারা তাকে বিয়ে করলো, সন্তান হলো। তারপর এখন নারদ এসে বলছে তোমরা এখন ঠিক আছে, অনেক হয়েছে গৃহস্থ জীবন, এবার গৃহত্যাগ করে বনে গমন করো, বানপ্রস্থ অবলম্বন করো, বৈরাগ্য জীবন অবলম্বন করো। যখন যখন যে গুরু তাদেরকে যেভাবে আদেশ দিয়েছে প্রচেতারা ঠিক সেভাবেই আচরণ করেছে। তারা কখনো বলেনি যে কেন করব এখন, এখনো সময় হয়নি, আমাদের আরো একটু উপভোগ করতে হবে। তারা কখনো এগুলো বলেন। তারা শ্রদ্ধাবান ছিলেন, গুরুজনদের প্রতি শ্রদ্ধাবান ছিলেন এবং অসূয়া রহিত ছিলেন, যেটা আজকের শ্লোকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত মুষ্যন্তে তেয়পি কর্মবি। এইভাবে প্রচেতারা তারা আবার রাজ্য শাসন থেকে অবসর গ্রহণ করে বানপ্রস্থ আশ্রমে গমন করলেন। এবার তারা তারা সকল জাগতিক আকাঙ্ক্ষা পরিত্যাগ করে সর্বদা ভগবান শ্রীবিষ্ণু স্মরণ করতে লাগলেন এবং পূর্বতন আচার্যদের নির্দেশনা অনুসারে ভক্তি মার্গ অনুসরণ করতে লাগলেন।
যেহেতু তারা অবিচলভাবে এবং সকল জল্পনা কল্পনা ব্যতীত ভক্তি অনুশীলন করেছিলেন, তাদের হৃদয় সম্পূর্ণরূপে পবিত্র হয়ে গিয়েছিল এবং তারা ভগবানের চিন্ময় ধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিলেন, বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। প্রচেতাগণ তাদের পিতা শিবজি নারদ মুনির কাছ থেকে যে সকল নির্দেশ পেয়েছিলেন তা পরিবর্তন না করে, সে সম্বন্ধে জল্পনা কল্পনা না করে, যেভাবে তারা নির্দেশ পেয়েছেন সেভাবে ঠিক ঠিক পালন করেছেন নির্দেশটা। হ্যাঁ, সম্পূর্ণ আস্থা সহকারে সেই পথে গমন করেছেন তারা। গুরুজনরা যে পথ দেখিয়েছে সেই পথে গমন করেছে। রাজপুত্র হওয়া সত্ত্বেও তারা শিবজি এবং নারদ মুনির নির্দেশ বিনীতভাবে স্বীকার করেছেন। যেহেতু তারা নির্মৎসৎ ছিলেন, তাই তারা ভগবানের ব্যক্তিগত আশীর্বাদ লাভের যোগ্য হয়েছেন। তাদের পিতা, প্রসূতাদের বাবা, হ্যাঁ, প্রাচীন বর্হি কর্মকাণ্ডীয় আচার অনুষ্ঠানে আবদ্ধ ছিলেন, কিন্তু প্রসাদাগণ ভক্তি মার্গ অনুশীলনের দ্বারা কর্মকাণ্ডকে অতিক্রম করে মুক্তির মার্গে উন্নীত হয়েছিলেন। শুরুতে যদিও তাদের হতাশা এবং ক্রোধ ছিল, ওই যে বন জঙ্গল পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যেটা দেখা গেছে, কিন্তু তারা দৈব ইচ্ছা অনুসারে ব্রহ্মাজির নির্দেশ মেনে নিয়েছিলেন এবং এভাবে তারা নিজেদেরকে সংযত করেছিলেন, পরিশুদ্ধ ভক্তি পরিণত হয়েছেন। তো এটা এটা প্রদর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি কালক্রমে অনুশীলনকারীকে শুদ্ধ করে। তারা অনিত্য স্বর্গীয় সুখ চাননি, বরং তাদের গতি হয়েছে বৈকুণ্ঠে, ভগবানের নিত্য ধামে। ভগবদ গীতার এই শ্লোকে ভগবান বলেছেন যে শ্রদ্ধাবান অনুসারীরা বন্ধন থেকে মুক্ত হবেন, এবং এরকম শ্রদ্ধাবান অনুসারীদের একজন দৃষ্টান্ত হচ্ছে প্রসেতারা, প্রসেতাগণ। অত্যন্ত সাধারণ কোনো মানুষও যদি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশের প্রতি শ্রদ্ধাবান হন, অথচ সমস্ত নির্দেশগুলোকে যথাযথভাবে পালন করতে অসমর্থ হন, মানে আমরা অনেকে বলি, না প্রভু আমার তো গুরুদেবের নির্দেশ পালন করতে ইচ্ছে হয়, কিন্তু আমি তো সব নির্দেশ পালন করতে পারি না। আমার শ্রদ্ধা আছে, আমি পালন করতে চাই, কিন্তু সবগুলো নির্দেশ আমি পালন করতে পারছি না। এরকম হয় না? এরকম হয়। সেজন্য এখানে বলা আছে যে কেউ যদি শ্রদ্ধাবান হয় কিন্তু নির্দেশ পালন করতে পারছে না, তবুও সে অবধারিতভাবে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। সব নির্দেশ পালন করতে না পারলেও কর্মের বন্ধন থেকে সে মুক্ত হয়ে যাবে। কেন? কারণ তার শ্রদ্ধা আছে, সে ঈর্ষাপরায়ণ নয়। ভক্তিযোগ অনুশীলনের প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিক ঠিকভাবে পালন নাও করতে পারে, কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয়, এবং যদি সে নৈরাশ্য ও নৈরাশ্য এবং ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সাথে কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে, তাহলে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে প্রগতি সাধন করবে। এটাই হচ্ছে কথা। আমরা, আমাদের মধ্যে সব গুণ থাকবে এটা আমরা আশা করি না, রাতারাতি কেউ শুদ্ধ ভক্ত হতে পারবে না। কিন্তু আমাদের হতাশ হলে চলবে না। আমি ব্যর্থ হয়ে গেছি, তা আমাদেরকে দিয়ে কি হবে, আমি পচা, এরকম হলে চলবে না। আশা রাখতে হবে এবং প্রয়াস চালিয়ে যেতে হবে। শিলা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই শ্লোকের লেকচারে বলেছেন, সুন্দর উপমা দিয়েছেন প্রভুপাদ। তিনি বলছেন ভক্তি জীবনের শুরুতে কিছুটা ব্যর্থতা থাকতে পারে, সেটা স্বাভাবিক। ঠিক যেমন একটা শিশু, বাচ্চা শিশু যখন দাঁড়াতে চেষ্টা করে সে বারবার পড়ে যায়, উদাহরণ দিচ্ছেন শিল প্রভুপাদ। শিশু যখন দাঁড়াতে চেষ্টা করে বারবার সে পড়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে সে তার চেষ্টা বন্ধ করে দেবে। সে প্রয়াস চালিয়ে যায় এবং একসময় সে হাঁটতে পারে, দাঁড়াতে পারে, শিখতে পারে, হাঁটা শিখতে পারে, তাই না? তাই পরমেশ্বর ভগবানকে সেবা করার এই চেষ্টা ত্যাগ করা উচিত নয়। শুরুতে আপনার অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু লেগে থাকুন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, লেগে থাকুন। এবং এমন একটি সময় আসবে যখন আপনি যথার্থই কৃষ্ণ ভাবনাময় হবেন। শিল প্রভুপাদের লেকচার, লস এঞ্জেলস, 1969। ঠিক যেমন একটি ট্রেনের ট্রেন, একটা ট্রেন যে চলে, দুইটা ট্র্যাক থাকে না, লাইন থাকে, ওই লাইনের উপর দিয়ে চলে। তো ট্রেনের ট্র্যাকের উপর থাকলে খুব ভালোভাবে ট্রেনটা গন্তব্যে পৌঁছে যায়।
সেরকম একজন ভক্ত যিনি শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করেন, তিনি হচ্ছেন সেই ট্রেনটির মতো যা অতি চমৎকারভাবে মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু কোনো ট্রেন যদি লাইনচ্যুত হয়, লাইনচ্যুত হয়ে পড়ে যায়, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে যার মানে হলো কর্মবন্ধনে জড়িয়ে যাওয়া। শিল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন, কৃষ্ণের নির্দেশাবলী হচ্ছে কোনো অন্ধকার কক্ষে একটি প্রদীপের মতো। অন্ধকার কক্ষে একটি প্রদীপের মতো। প্রদীপ, অন্ধকার কক্ষে প্রদীপ জ্বালালে কি হয়? পুরো রুমটা আলোকিত হয়। তো যারা কৃষ্ণের নির্দেশ পালন করেন তারা পরম সত্য ভগবানকে দর্শন করতে পারেন এবং মুক্তভাবে বিচরণ করতে পারেন। কিন্তু যারা সেই প্রদীপকে অবজ্ঞা করে, তারা অজ্ঞতার অন্ধকারে, অর্থাৎ কর্মের বন্ধনে বন্দী হয়ে থাকে। শিল রূপ গোস্বামীপাদ মন্তব্য করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ ঠিক ভক্তি বৃক্ষের বীজ রোপণ এবং তাতে জলদানের মতো। কৃষ্ণের নির্দেশ শিক্ষা অনুসরণ মানে কি? ভক্তির গাছ রোপণ করা এবং তাতে জল দেয়া। নিয়মিত এবং শ্রদ্ধাপূর্বক যত্ন নিলে, যত্ন মানে কি? নির্মৎসরভাবে সেই নির্দেশবলী পালন করলে, তাহলে এই এই যে ভক্তি বৃক্ষটা সুবিশাল বৃক্ষে পরিণত হবে এবং এটা মুক্তিরূপ ফল দান করবে। ঠিক আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই প্রসঙ্গে আর একটা উপমা দিয়েছেন। তিনি বলছেন ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করার উপমা দিয়েছেন তিনি। তা যিনি শ্রদ্ধাপূর্বক ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করেন, কোনরূপ তর্ক না করে বা ডাক্তারকে ঈর্ষা না করে ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করেন, তারা সুস্থ হয়ে যান। সেরকম শ্রদ্ধা সহকারে গীতায় প্রদত্ত শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করলে কর্মবন্ধন রূপ জাগতিক ব্যাধি থেকে, জাগতিক রোগ থেকে আমরা আরোগ্য লাভ করতে পারবো, সুস্থ হয়ে যাব। তা আমাদের জীবনটা হচ্ছে একটি বিপদসংকুল মহাসাগর। আমাদের জীবনটা কি? একটা বিপদসংকুল মহাসাগর। আর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হচ্ছে একটি নৌকা, সুদৃঢ় নৌকা, যেই সাগরে ভাসছে। তো কেউ যদি পূর্ণ শ্রদ্ধা সহকারে সেই নৌকায় উঠে এবং ক্যাপ্টেনকে, ক্যাপ্টেন মানে কে? গুরুকে বা আচার্যকে অনুসরণ করে, সে নিরাপদে এই ভবসাগর পাড়ি দিতে পারে। শ্রদ্ধা না থাকলে কেউ সেই নৌকায় উঠতে পারে না। এবং যদি কেউ অশ্রদ্ধাপূর্বক সেই নৌকায় উঠেও থাকে, তাহলে সে সেই সুযোগের অপব্যবহার করে। রামায়ণে আমরা দেখতে পাই শ্রী লক্ষ্মণ ভগবান রামের এবং সীতা দেবীর সেবা করার জন্য নিজের পরিবার, রাজ্য সুখ ত্যাগ করে 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। তিনি বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যেও তার সেবা চালিয়ে গিয়েছেন এবং কখনো রামের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেননি, কখনো সন্দেহ করেননি রামের যে কথা এটা কি মানা উচিত, এরকম তিনি সন্দেহ করেননি। হ্যাঁ, তিনি শ্রদ্ধাপূর্বক ঈর্ষারহিত হয়ে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছাড়াই ভগবানের ইচ্ছার অনুগমন করেছেন, ভগবানের আদেশ পালন করেছেন। সেরকম হনুমানও আমরা দেখতে পাই, হনুমানও ভগবান শ্রীরামের সকল নির্দেশ অত্যন্ত শ্রদ্ধাপূর্বক উৎসাহ সহকারে সম্পাদন করেছিলেন। তা সে সাগর লঙ্ঘন হোক বা সঞ্জীবনী আনা হোক বা যে কোনো কাজ, যে কোনো সেবা। তাই হনুমান হচ্ছেন আদর্শ ভক্তের প্রতিনিধি, যিনি অহংকার থেকে মুক্ত এবং কেবল শ্রীরামের প্রীতিবিধানের জন্য কর্মরত। রামায়ণে বলা হয়েছে যে প্রভু শ্রীরামের তীর কখনো লক্ষ্যভেদ না করে ফিরে আসতো না। তার তীর ছিল তার বচনের মতোই কার্যকর এবং অবিচল। তাই যারা রামের বা কৃষ্ণের নির্দেশে আস্থা রাখেন, তারা তার তীরের মতো অপ্রতিরোধ্য হন। রামের তীরকে যেমন প্রতিরোধ করা যায় না, যারা ভগবান রামের নির্দেশ পালন করে তাদেরকেও কেউ প্রতিরোধ করতে পারে না। তারা কখনো বিপদে চালিত হয় না। ভগবানের আদেশে শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করলে এমনকি পাথরও জলে ভাসে। হ্যাঁ, পাথর জলে ভাসে। হ্যাঁ, পাথরও জলে ভাসে। কখন? যদি ভগবানের আদেশে আমরা শ্রদ্ধা সহকারে পাথরের নাম, রামের নামটা লিখে দিই, নাম নাম লিখে দিই, তখন পাথরও জলে ভাসে। রামলীলায় আমরা তার এটা বাস্তব প্রমাণ পাই। তাই আমরা যদি ভগবদ গীতায় প্রদত্ত ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনা মেনে তার সেবা করি, তাহলে আমরা জড় প্রকৃতির আইনকেও, কর্মের আইনকেও অতিক্রম করতে পারি। সাধারণত পাথর জলে ভাসে না, কিন্তু এখন দেখছে পাথর জলে ভাসে। তার মানে কি? প্রকৃতির আইনকে অতিক্রম করা হলো, তাই না?
কেন ক্ষতি করতে পারলাম? কারণ ভগবানের নির্দেশে শ্রদ্ধা সহকারে আমরা করেছি, তাই আমরা করতে পারলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরম পথ লাভ করার জন্য সর্বোচ্চ শিখরে আহরণে সঠিক পন্থা হচ্ছে সমস্ত চিন্তা ভাবনা আত্মনিশীলনের সঙ্গে সঙ্গতি রেখে সমস্ত কার্যাদি আমাকে সমর্পণ করে কাজ করে যাওয়া, ফলভোগের চিন্তা থেকে এবং আমিত্ব থেকে নিজেকে মুক্ত করে আসক্তি রহিত হয়ে যুদ্ধ করে যাওয়া। কথাটা বুঝেছেন? সমস্ত চিন্তা ভাবনা, আমার কোনো চিন্তা নেই, সব কৃষ্ণের গাড়ি। যা চিন্তা সব চিন্তা কৃষ্ণ করবে। আমরা কি করব? আমরা আমরা যে কোনো যা কিছু কর্ম করছি সব কৃষ্ণকে অর্পণ করে দেব। ফল আমি পাবো, ফল পাবো কি পাবো না, কখন পাবো, এইসবের চিন্তা নেই আমাদের। এবং আমি করছি এরকম ভাবও নেই। এইভাবে আসক্তি রহিত হয়ে হয়ে যদি আমরা কর্ম করি, তাহলে আমরা কর্ম করেই মুক্তি লাভ করতে পারবো। মানুষের অগ্রগতি কখনো ভ্রান্তি থেকে সত্যের দিকে নয়, পরন্তু অসম্পূর্ণ উপলব্ধ সত্য থেকে সম্পূর্ণ উপলব্ধ সত্যের প্রতি। শ্রীকৃষ্ণ কখনোই বোঝাতে চাননি যে দার্শনিক বিশ্লেষণ, উন্নততর বুদ্ধিমত্তা এগুলো দিয়ে তাকে পাওয়া যাবে। এগুলো এগুলো ভগবানের উপর নির্ভরতা না থাকলে এগুলো দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। হ্যাঁ, ভগবানের কৃপা না হলে শুধু বুদ্ধি দিয়ে বা দার্শনিক জ্ঞান দিয়ে ভগবানকে পাওয়া সম্ভব না। তাই ভগবানের উপর নির্ভরতা এবং তাকেই সমস্ত জীবনের একমাত্র নিরপেক্ষ উৎস বলে গ্রহণ করার ফলেই সাধকের জীবনের নির্লিপ্ততার ভাব সম্পূর্ণ হয় এবং সাধক অপতনযোগ্য হয়, সে তার আর পতন হয় না। বিদ্বেষ পরায়ণ না হয়ে যারা এই পন্থা অনুশীলন করে, তারাও কখনো কর্মের বন্ধন থেকে তারাও একসময় কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ঠিক আছে? তো সত্য কি? বিদ্বেষ পরায়ণ না হয়ে শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুষ্যন্তে তেয়পি কর্মবি, এই কথাটাই বলা হয়েছে। পাপটা কি? পাপ পাপ হচ্ছে সেটা যেটা ভগবান মালিক, আমরা যদি এটা অস্বীকার করি, ভগবানই তো মালিক না, সবকিছুর মালিক ভগবান। আমরা যদি অস্বীকার করি না ভগবান মালিক না, আমি হচ্ছি মালিক, এই দোকানটার মালিককে না আমি মালিক, প্রোপাইটারকে অমুক অমুক মিস্টার অমুক, আমি মালিক, বাড়িটার মালিকের না আমি মালিক, আমি কর্তা, এই বাড়ির কর্তা, ব্যাংক ব্যালেন্সের মালিক না আমি মালিক। তো এরকম যদি আমরা নিজে কর্তা সেজে অভিমানী হই, তাহলে আমরা দুঃখ পাবো। দুঃখ পেতে হবে, কারণ বিশ্বকর্তার আন্তরিক ভাব বুঝতে আমরা পারিনি। তার নিজের কষ্ট হচ্ছে এটাই সে বড় করে দেখছে। ভগবানের অভিপ্রায়কে, ভগবানের ইচ্ছাকে বুঝতে পারছে না। সে বুঝে না যে ভগবান কারো অমঙ্গল করেন না, মঙ্গল ও অমঙ্গল সবই প্রকৃতির বশে হয়। এই প্রকৃতির অধীশ্বর তিনি। তাকে না বুঝে, তার খেলাকে ধরতে না পেরে যে কেবল নিজের মাপকাঠিতে সুখ দুঃখগুলিকে বিচার করে দেখে, তার নিকট দুঃখ খুব বড় হয়ে ওঠে। আর যিনি তা বুঝেন, তিনি এই দেহ মনাদি প্রকৃতি যন্ত্রের অধীন না হয়ে তাদের পিছনে না ছুটে দিবারাত্রি ভগবানের শরণাগত হয়ে কর্ম করে যায়। তিনি প্রকৃতির খেলার দিকে আর দৃষ্টিপাত করেন না। প্রকৃতি তো কত রকম খেলা খেলছে না। প্রকৃতির ঋতু পরিবর্তন হচ্ছে, জোয়ার ভাটা হচ্ছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে। হ্যাঁ, কত রকমের ঘটনা ঘটছে প্রকৃতির মধ্যে। এগুলোর দিকে তিনি আর দৃষ্টিপাত করেন না, এগুলোকে তিনি আর গুরুত্ব দেন না। সুতরাং তার শীঘ্রই ভগবত তত্ত্বজ্ঞান লাভ হয় এবং তিনি মুক্তি লাভ করেন। কিন্তু যে এরূপভাবে কর্ম করতে পারে না, সেও যদি, সে হয়তো পারছে না এরূপভাবে কর্ম করতে, কিন্তু সেও যদি শ্রদ্ধালু হয়, শ্রদ্ধাবন্ত হয় এবং শ্রদ্ধা সহকারে যথাসাধ্য অবসর মতো পরিশ্রম করে এবং গুরু বাক্যের প্রতি বিদ্বেষ না করে, গুরু বাক্য দূরদৃষ্টি রহিত হয়ে তার প্রতি শ্রদ্ধা স্থাপন করে কর্মে প্রবৃত্ত থাকে, শাস্ত্রবিহিত বিধিনিষেধ পালনে যত্নশীল হয়, তারাও ক্রমে ক্রমে মুক্তি লাভ
করে। সন্ন্যাসী হওয়ার অর্থ কেবল এই নয় যে ঘর বাড়ি ত্যাগ করে, মা বাবাকে ত্যাগ করে, কর্মকে ত্যাগ করলেই সে সন্ন্যাসী হয়ে যায়, এরকম নয়। বা লাল পোশাক পরলেই কেউ সন্ন্যাসী হয়ে যায়, এরকম নয়। মন থেকে আসক্তি যতক্ষণ কেউ ত্যাগ করতে না পারছে, সে সন্ন্যাসী হতে পারেনি। সে হয়তো লাল পোশাক পরে থাকতে পারে, কিন্তু মনে যদি আসক্তি থেকে যায়, তাহলে সে সন্ন্যাসী হতে পারেনি এখন। সন্ন্যাস আশ্রম যেন ব্যাচেলার আশ্রম না হয়, আর গৃহস্থ আশ্রম যেন গোয়ালঘর না হয়। কথা বুঝতে পারছেন? সন্ন্যাস আশ্রম যেন ব্যাচেলারদের আশ্রম না হয়, আর গৃহস্থ আশ্রম যেন গোয়ালঘর না হয়। যা বুঝার বুঝে নিন এটা দিয়ে। তো এখনকার দিনে গৃহস্থ বাড়িগুলোতে লোকেরা জপ শাস্ত্রপাঠ এগুলো করে না। তারা কেবল আহার নিদ্রা সুখ ভোগে মশগুল। আর তথাকথিত সন্ন্যাসীরা গেরুয়া বসনের সুবিধা গ্রহণ করে মানুষের কষ্টার্জিত অর্থ সংগ্রহ করে সমাজে পরজীবী হয়ে উঠেছে। তাই কেউ কেউ হচ্ছে গৃহমেধী, আর কে কেউ হচ্ছে মঠমেধী। এ হচ্ছে অবস্থা। তো নিজের ইষ্টদেবকে পেলে আর স্বপ্নেও কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না। যেমন জগতের সমস্ত পুত্রবতী, যাদের, যে সমস্ত নারীদের পুত্র হয়েছে তাদেরকে বলা হয় পুত্রবতী। জগতের সমস্ত পুত্রবতী নারী, নারী জননী, তারা সবাই মা। কিন্তু বালকের যে কোনো মাকে পেলে আনন্দ হয় না। আপনি কোন মাকে পেলে আনন্দিত হবেন? আপনার তো অনেক মা আছে না, ঠাকুরমা, তারপর হচ্ছে জেঠিমা, কাকিমা, হ্যাঁ, মাসিমা, পিসিমা, অনেক মা আছে, কিন্তু কোন মাকে পেলে আপনি আনন্দিত হন? নিজের মাকে, তাই না? নিজের মাকে পেলে আনন্দিত হন। সেরকম যে ভগবান, যে ভক্ত ভগবানের যে রূপকে আরাধনা করে, কেউ গণিতাকে আরাধনা করে, কেউ রামচন্দ্রকে আরাধনা করে, কেউ জগন্নাথকে আরাধনা করে, কেউ রাধা কৃষ্ণকে আরাধনা করে, যে যে রূপকে আরাধনা করে তাকে পেলেই সে সুখী হয়। অন্য রূপগুলোকে তেমন একটা, ওগুলো ভালো লাগে কিন্তু ইষ্টদেবের মতো অত ভালো লাগে না। কথা বুঝা গেছে? এই হচ্ছে অবস্থা। সেজন্য নিজের ইষ্টদেবের প্রতি ভক্তি রাখাটা ভালো। হনুমানকে বলা হয়েছিল, হনুমান, তুমি তো রাম ভক্ত ঠিক আছে, কিন্তু তুমি এখন একটু নৃসিংহ ভক্তিও করো। হ্যাঁ, নৃসিংহদেব আবির্ভূত হয়ে হনুমানকে বলছে, হনুমান তুমি একটু আমাকেও ভক্তি করো, আমি রাম, আমি হচ্ছি রাম। নৃসিংহদেব বলছে, হনুমান বলছে, না, আমি আমি আপনার রূপ দেখে তো বুঝতে পারছি না আপনি রাম। রামের রূপ তো এরকম ভয়ঙ্কর নয়। আপনি যে রাম আমি বুঝতে পারছি না, আমি রামকেই ভক্তি করব। এবং নৃসিংহদেব আবার রামের রূপ দেখালেন, রামের মতো হয়ে গেলেন, আর হনুমানকে দেখালেন তিনিই রাম। তখন হনুমান বলল, "ও, আপনি রাম, ঠিক আছে, আপনাকে সেবা করো।" তো এভাবে আমরা দেখি যে যে ভক্ত যে রূপের প্রতি আসক্ত, সে রূপের প্রতি আসক্ত থাকাটাই ভালো। অন্য রূপের প্রতি আকৃষ্ট না হয়ে নিজের ভগবান, নিজের ইষ্টদেবের প্রতি আকৃষ্ট হওয়াটা ভালো। ঠিক যেভাবে একজন শিশু সন্তান কেবল তার নিজের মায়ের প্রতি আকৃষ্ট হয়, অন্য মা, অন্য অনেক মা থাকতে পারে, কিন্তু তাদেরকে তার ভালো লাগে না, অতটা ভালো লাগে না যতটা মাকে ভালো লাগে। তো প্রাপ্ত বস্তুগুলোকে যতই নিজের মনে করা হোক, প্রকৃতপক্ষে এগুলো আমাদের নয়। তাই এগুলো থেকে তৃপ্তি পাওয়া যায় না। সুতরাং প্রাপ্ত কোনো বস্তুই নিজস্ব এবং নিজের জন্য নয়। তো এই অধ্যায়ের 24 নং শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণ নানা দৃষ্টিকোণ থেকে অর্জুনকে কর্ম করতে উদ্বুদ্ধ করেছেন। 1 নম্বর শ্লোক থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত কর্ম করতে উদ্বুদ্ধ করেছেন নানা দৃষ্টিকোণ থেকে। 25 থেকে 29 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে কিভাবে একজন কর্মযোগীর চেতনা কর্মকাণ্ডীয় ব্যক্তির চেতনা থেকে ভিন্ন। আর 30 নম্বর শ্লোকে ভগবান বলেছেন কিভাবে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, অর্থাৎ তার উদ্দেশ্যে কর্ম করলে সেটি হচ্ছে সর্বোত্তম। 30 নম্বর শ্লোকে কর্মযোগ এসে ভক্তিযোগে পরিণত হয়েছে। আর 31 নম্বর শ্লোকে, আজকের শ্লোকে, ভগবান শ্রীকৃষ্ণ
তিনি নির্দেশ দিচ্ছেন যে তুমি আমার নির্দেশ অনুসারে যদি পালন করো শ্রদ্ধা সহকারে, অনুসুয়া অনুসুয়া হয়ে, অনুসুয়া মানে অসুয়া রহিত, ঈর্ষা রহিত হয়ে তুমি যদি আমার আদেশ পালন করো, তাহলে কি গতি হবে? কি গতি হবে? তুমি আমাকেই লাভ করবে, তুমি আমাকেই লাভ করবে। এটাই আজকের শ্লোকে বলা হয়েছে। যারা ভগবানের নির্দেশ পালন করবে তাদের কি গতি হবে। আর আগামী শ্লোকে, 32 নম্বর শ্লোকে, যেটা আমরা আগামী সপ্তাহে শ্রবণ করব, সেখানে ভগবান বলেছেন যারা ভগবানের নির্দেশ পালন করবে না, আজকের শ্লোকে বলেছেন পালন করলে কি গতি হবে। আর আগামী সপ্তাহে আমরা দেখব ভগবানের নির্দেশ পালন না করলে কি হবে। ঠিক আছে, সেটা আগামী সপ্তাহে আমরা দেখব। তো এখানে কৃষ্ণ একটা শব্দ বলেছেন, মতম নানু তিষ্ঠন্তি মে মতম। আমি শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। এখানে একটা শব্দ আছে শ্লোকে, মতম নামে একটা শব্দ আছে। এই যে দেখুন, এই শ্লোকে যে মে মতম ইদম, এই যে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা। মতম ইদম, মতম ইদম, মতম মানে ভগবানের মত, ইদম মানে এই, নিত্যম অনুতিষ্ঠন্তি মানে প্রতিদিন করতে হবে। ভগবানের মতটাকে প্রতিদিন অনুসরণ করতে হবে। ভগবানের নির্দেশ হলে নির্দেশগুলো প্রতিদিন অনুসরণ করতে হবে। এমন নয় যে বছরে মাসে একবার করলে হবে, তা নয়। নিত্যম অনুতিষ্ঠন্তি, প্রতিদিন অনুশীলন করতে হবে। কার মত? ভগবানের মত। যার তার মত নয়, ভগবানের মত। সেজন্য এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভগবান এখানে বলছেন যে মত কখনো সর্বাত্মক হয় না, ব্যক্তিগতই হয়। ব্যক্তিভেদে মত ভিন্ন হতে পারে, কিন্তু সিদ্ধান্ত হলো সবার উপরে, যা সকলকেই মানতে হয়। তাই গুরুদেবের সাথে শিষ্যের মধ্যে মত পার্থক্য হতে পারে, কিন্তু সিদ্ধান্তের পার্থক্য হয় না। ঋষি মুনি দার্শনিকগণ তাদের নিজ নিজ মতকে প্রায়শ সিদ্ধান্ত বলে বলে থাকেন, কিন্তু ভগবান গীতাতে তার সিদ্ধান্তকে মত বলে জানিয়েছেন। ঋষি মুনি দার্শনিক আচার্যদের মতেও দ্বিরুক্তি থাকে, মতভেদ থাকে, কিন্তু ভগবানের যেটা মত, ভগবানের যেটা সিদ্ধান্ত, সেখানে কোনো মতভেদ থাকে না। হ্যাঁ, ভগবানের মতই জগতের সিদ্ধান্ত নামে পরিচিত। সর্বোপরি সিদ্ধান্তকে এখানে মতম বলে বলা হয়েছে। ভগবান তার সহজ সারল্য এবং নিরবীমানতার জন্যই সর্বোচ্চ সিদ্ধান্তকে তার মত বলে অভিহিত করেছেন। ভগবানের এই মত উত- মানে ভবিষ্যৎ, বর্তমান এবং অতীত, এই তিন কালেই একইভাবে বিদ্যমান, এবং এতে কখনো কোনোরূপ পরিবর্তন হয় না। তাই একে কেউ শ্রদ্ধা করুক বা না করুক, তাতে তাতে ভগবানের কিছু আসে যায় না, কারণ এই সিদ্ধান্ত সবার জন্য, এটা সবাই জন্য প্রযোজ্য। কেউ মানতে পারে, কেউ নাও মানতে পারে। হুম। তো এই শ্লোকে যে মে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা, এই যে শব্দগুলো, যে কেন ব্যবহার হলো, মানবা কেন ব্যবহার হলো, নিত্যম অনুতিষ্ঠন্তি কেন ব্যবহার হলো, আর শ্রদ্ধাবন্ত অনুশোচন তো আমরা অনেকবার বলেছি, এগুলো কেন ব্যবহার হলো, তো আচার্যরা সব ব্যাখ্যা দিয়েছে। তেজ শ্লোকে যে এবং মানবা পদ্মটি প্রয়োগের অভিপ্রায় হচ্ছে এই সাধনা, এই যে সাধনার কথা কৃষ্ণ কেন বলেছেন, এই সাধনা কোনো বিশেষ জাতি বা বিশেষ ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু হিন্দুদের জন্য নয়, বা যারা গীতা পড়বে তাদের জন্য নয়, সবার জন্য, সকল মানুষের জন্য। মানবা, সকল মানুষের এতে অধিকার আছে। প্রত্যেক বর্ণ আশ্রম জাতি সমাজের মানুষ উপরোক্ত প্রকারে নিজ কর্তব্যকর্ম সম্পাদন করে এটি পালন করতে সক্ষম। নিত্যম অনুতিষ্ঠন্তি এই পদটি নির্দেশ করে সাধকের সমস্ত কর্ম সর্বদাই ভগবানে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে করা উচিত। অনুতিষ্ঠন্তি শব্দটি আরো নির্দেশ করে কৃষ্ণের নির্দেশ কেবল শুনলেই হবে না। ও প্রভু, আমি তো গীতা কত অনেকবার পড়েছি, গীতা আমি 10 বার পড়েছি, আমার 700 শ্লোক মুখস্থ, আমি জানি গীতায় কি আছে সব আমি জানি, কিন্তু আমি কিছুই পালন করি না। আমার সব কিছু জানি, কিন্তু আমি কিছুই পালন করি না। তো আপনি যদি অপরাধ করেন, অপরাধ করার পরে আপনি কোর্টে গেছেন, কোর্টে আপনার বিচার চলছে, তা আপনাকে জিজ্ঞেস করছে আপনি কেন অপরাধ করলেন,
তা আপনি যদি বলেন হ্যাঁ আমি জানি, আমি আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি জানি, আমার সব মুখস্থ, এটা কত নম্বর দ্বারা কোন নম্বর কি অপরাধ হয়েছে সব আমার জানা আছে, হ্যাঁ, তো এটা বললে কি আপনাকে শাস্তির মকুব করে দেবে? শাস্তি থেকে বাদ দিয়ে দিবে না, শাস্তি আরো বেশি করে দেবে। আপনি সব জেনে শুনে ভুল করছেন। কেউ না জেনে ভুল করলে একটু মানা যায়, মানে জেনে শুনে আপনি ভুল করেছেন তাহলে আপনি তো আরো বেশি করে শাস্তি পাবেন। সেজন্য আমি সব গীতা জানি, সব আমার মুখস্থ, এটা বললে হবে না। কত আপনি পালন করে জানাটা বড় বিষয় না, কতটুকু আপনি পালন করছেন, অনুতিষ্ঠন্তি, কতটুকু আপনি অনুশীলন করছেন। গীতা আপনি আপনার জীবনে কতটুকু অনুশীলন করছেন, কতটুকু পালন করছেন, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। গীতা শুধু মুখস্থ করার জিনিস নয়, গীতা পালনও করতে হবে আপনার। যে যত বেশি পালন করবে সে তত বেশি উপলব্ধি প্রাপ্ত হবে, সে তত বেশি ম্যাচিউর হবে, পরিপক্ক হবে, সে তত বেশি ভগবানকে বুঝতে পারবে, সে তত বেশি তার জীবনে ভগবানের উপস্থিতি অনুভব করতে পারবে। এবং এই অনুসরণটা নিত্য মনুতিষ্ঠন্তি, প্রতিদিন করতে হবে। মাঝে মাঝে করব, মাঝে মাঝে ভাঙিয়ে ফেলবো, এরকম হলে হবে না। নিত্য মনুতিষ্ঠন্তি, নিয়মিত করতে হবে অনুশীলনটা, অনুসরণটা নিয়মিত করতে হবে। তাহলে এটা জীবনের একটা অঙ্গে পরিণত হবে। জীবনের সকল ক্ষেত্রে শ্রদ্ধা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রদ্ধা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের 30 নম্বর শ্লোক, চতুর্থ অধ্যায়ের 39 এবং 40, চতুর্থ অধ্যায়ের 39 এবং 40, এই দুইটা শ্লোকেও ভগবান শ্রদ্ধা সম্পর্কে বলেছেন। তো এখানে 31 এবং 32, এই দুইটা শ্লোক চতুর্থ অধ্যায়ের 39 এবং 40, এই দুইটা শ্লোকের সাথে মিল আছে। আপনারা একটু পড়ে দেখতে পারেন, ক্লাসের পরে পড়ে দেখতে পারেন। চতুর্থ অধ্যায়ের 39 40, আর তৃতীয় অধ্যায়ের 31 32, এই দুইটার মধ্যে মিল আছে। 31 নম্বর শ্লোকে বলা হয়েছে যারা শ্রীকৃষ্ণের বাণীর প্রতি শ্রদ্ধাবান তাদের কি গতি হয়। আর 32 নম্বর শ্লোকে বলা হয়েছে যারা শ্রীকৃষ্ণের বাণীর প্রতি শ্রদ্ধাহীন, অশুভ পরায়ণ, ঈর্ষাপরায়ণ, তাদের কি গতি হয়। ঠিক আছে, সেম কথাটা চতুর্থ অধ্যায়ের 39 এবং 40 শ্লোকে বলা হয়েছে। আমরা যখন কোনো ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে ওষুধ সেবন করি, তখন আমরা সেই ডাক্তারের প্রতি শ্রদ্ধা রাখি, তাই না? বিশ্বাস রেখেই সেটা করি। আমরা যখন কোনো গাড়িতে উঠি আমরা বিশ্বাস রাখি যে চালক আমাদেরকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। কেউ যখন বিয়ে করে তখন সে এই বিশ্বাসটা নিয়ে চলে, এই বিশেষ মহিলা বা পুরুষটি আমার প্রতি বিশ্বস্ত থাকবে। যখন আমরা কোনো বই পড়ি তখন আমরা বিশ্বাস রাখি যে লেখক এই বইতে সঠিক তথ্যগুলো উপস্থাপন করেছেন। কেউ যখন বলে তুমি কিভাবে এটা বিশ্বাস করছো, তখন এর দ্বারা সে বুঝাতে চায় যে সে বিষয়টি বিশ্বাসযোগ্য নয়, কিন্তু সেখানে বিভ্রান্তি ছলনামূলক কিছু থাকতে পারে। যখনই কোনো সম্পর্কে শ্রদ্ধা বা বিশ্বাস থাকে না, তখন সম্পর্কটা ভেঙে যায়। তবে সেই শ্রদ্ধা বা বিশ্বাস অন্ধভাবে হওয়া উচিত নয়। যে কোনো, যেমন কোনো ডাক্তার যখন আমাদেরকে বলেন তোমার মুখে ফুসকুড়ি উঠেছে কারণ তোমার রক্ত দূষিত, তাই তোমার মুখে ফুসকুড়ি উঠেছে, এখন এই ওষুধগুলো সেবন করো, তাহলে রক্ত পরিশুদ্ধ হবে এবং ফুসকুড়ি ভালো হয়ে যাবে। তা আমরা সেটা বিশ্বাস করি। কেন করি? কারণ এটা বিশ্বাসযোগ্য। এবং ডাক্তারের যে কথা বলেছেন এটা তিনি বানিয়ে বলছেন না, তিনি রিপোর্ট অনুসারে বলছেন। ডাক্তারের রিপোর্ট অনুসারে সত্য বলে প্রমাণিত হয়েছে তার কথাটা। ডাক্তারের উপদেশ অনুসারে আমরা যখন ওষুধ সেবন করি তখন আমরা সেই ওষুধের উপরেও বিশ্বাস রাখি, এই ওষুধগুলো আমার রোগ নিরাময় করবে। এবং যখন সত্যিই রোগটি ভালো হয়ে যায় তখন আমরা নিশ্চিত হই যে আসলেই ডাক্তারের উপর শ্রদ্ধা রাখাটা উপযুক্ত হয়েছে। তাই ডাক্তারের উপর এই যে শ্রদ্ধা বা বিশ্বাস তা কোনো অন্ধবিশ্বাস নয়। সেরকম যে কোনো আধ্যাত্মিক মার্গে অগ্রসর হতে গেলেও অন্ধবিশ্বাস করা উচিত নয়, বরং পরীক্ষা নিরীক্ষা এবং অভিজ্ঞ গুরুজনদের পরামর্শ অনুসারে সঠিক এবং প্রামাণিক সাধুসন্তদের মার্গ অনুসরণ করাই বাঞ্ছনীয়। প্রত্যক্ষ অবগমং ধর্মম, অর্থাৎ আধ্যাত্মিক অনুশীলনের ফল অত্যন্ত অন্তরের অভ্যন্তরে প্রত্যক্ষভাবে অনুভব করা যায়। যত আমরা আধ্যাত্মিক মার্গে অগ্রসর হই
ততই আমরা উচ্চতর স্বাদ আস্বাদন করি, আমরা গভীর থেকে গভীরে আধ্যাত্মিক উপলব্ধি পাই। এভাবে আমরা নিশ্চিত হতে পারি যে এই আধ্যাত্ম মার্গটি হচ্ছে যথার্থ। প্রত্যক্ষভাবে অনুভব করা যায় এটা, শুধু ফিলোসফি না, এটা অনুভব করা যায়। পারমার্থিক জীবনে উন্নতি সাধনের সামর্থ্য শ্রীকৃষ্ণ এবং তার নির্দেশের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে সম্পর্কিত। কেউ যদি তার এই 30 নম্বর শ্লোকে, গত শ্লোকে যেটা বলেছেন ভগবান, সেই ভক্তির স্তরে উপনীত হতে নাও পারে, তবুও শ্রীকৃষ্ণের কথার প্রতি যদি তার শ্রদ্ধা থাকে, অন্তর থেকে সে যদি বিশ্বাস করে, সে চরমে শুদ্ধ ভক্তিযোগ অনুশীলনে যোগ্য হয়ে উঠবেই। 23 শ্লোকে কৃষ্ণ বিশ্বাসী, জ্ঞান সম্পন্ন, মাশ্চর্য রহিত ব্যক্তির কথা বলেছেন। পরবর্তী 32 নম্বর শ্লোকে কিভাবে মাশ্চর্য রহিত না হলে, জ্ঞান সম্পন্ন, বিশ্বাসী, শ্রদ্ধাবান না হলে, তাহলে কি কি ত্রুটি হতে পারে, কি কি সমস্যা হতে পারে, সেটা আমরা পরবর্তী শ্লোকে, 32 নম্বর শ্লোকে আগামী সপ্তাহে শ্রবণ করব। আজকের ক্লাস এখানে সমাপ্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, গুরু প্রেমানন্দ। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলো। আহ, রুদ্র গীত এটা প্রভু কি কোনো লেখা আছে নাকি? আহ, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে আছে। শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের 24 থেকে 30 অধ্যায়, এখানের মধ্যে একটা চ্যাপ্টার আছে রুদ্রগীত। আচ্ছা চ্যাপ্টারের আচ্ছা, নামই হচ্ছে রুদ্রগীত, ওখানে পাবে। ঠিক আছে। বলুন বলুন। আচ্ছা বলুন। আর কারো কোনো প্রশ্ন আছে? তা আমি সবাইকে অনুরোধ করব যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য। যথাসময়ে মানে আমাদের 4টা থেকে ক্লাস শুরু হয়, তো অন্তত 5 মিনিট আগে আপনারা যুক্ত হয়ে যাবেন, তাহলে আমাদের যথাসময়ে ক্লাস শুরু করতে সুবিধা হবে। আর যারা ইউটিউবে দেখছেন, আপনারা চাইলে সরাসরি জুমের মাধ্যমেও যুক্ত হতে পারেন। হুম, আমাদেরকে ইমেল করলে আমরা আপনাদের নাম্বার গ্রুপ এড করে দেব। যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভগবানের থাকুন। হরে কৃষ্ণ।